अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा वक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून इला आखिरिल आया फ़ी शान हबीबिही व महबूबिही व मासूकिही मुख़बिरन व आमिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि दीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जुरे जुरे पढ़ो दुरूद हइया नबीर दीवाना जुरे जुरे पढ़ो दुरूद हइया नबीर दीवाना दुरूदते अल्लाह राजी खुशी नबी दो जहान अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জলিলুল কদর সাহাবীরা রক্ত দিলেন জমিনে জলিলুল কদর সাহাবীরা রক্ত দিলেন জমিনে মোর নবীজির দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে জানি ডাকাসিবে এই বাড়িটা চারিতে কবে জানি ডাকাসিবে এই বাড়িটা চারিতে আপন পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ মেহেরবানি আল্লাহর পবিত্র গোর মসজিদ ও খানায় কাবার একটা অংশ আমরা আইয়া প্রত্যেকে হাজিরা দেওয়ার তৌফিক দান করছইন। যারা এখনও বাড়িয়ে করে আসইন, যে যেখান থেকে মাইকর আওয়াজ শুনতে আসইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহর পবিত্র গোর মসজিদ হাজিরা দিলাইতা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা তৌফিক দান করুকা, আমারও তৌফিক দান করুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের সৃষ্টি করছইন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার লাগিয়া। এই পবিত্র জুমাবারি দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ওয়াফ করিয়া দিয়া আপনারা তাড়াতাড়ি করিয়া যে যার খাজ আছে খাজগুলা ফালাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার লাগিয়া আল্লাহর পবিত্র গোর মসজিদ দৌড়াইয়া দৌড়াইয়া আগমন করৌকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা তৌফিক দান করুকা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা সচ্ছল মতো মসজিদ হইয়া নামাজ পড়ার তৌফিক দান করুকা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জুড়ে শুকরিয়া আদায় করি আমরা জুড়ে সুরে একবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিমুশান কালামুল্লাহ শরীফ থেকে আমি কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আলোচনা করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যেরূপ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, যেরূপ তাকে ভয় করা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনে করা। ও ঈমানদার হল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে তোমরা ভয় করো যেইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করা উচিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যদি তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো তোমরা তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে আলোচনা করিয়া সুন্দর করে মানুষ জাতির হেদায়েতর লাগিয়া বুঝাইয়া দিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইয়া দেউকা আমি আজিমুশান কালামুল্লাহ শরীফর এই আয়াতে কারিমা হল আপনার কাছে নাজিল করলাম, আপনার ইমানদার ব্যক্তিগণরে জানাইয়া দেউকা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করার লাগিয়া যেই রূপ ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করা উচিত, এবং তারা এটা জানিয়া রাহুকা তারা একদিন মৃত্যুবরণ করব যদি তারা মুসলমান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা ভয় করতাম, এমনভাবে ভয় করতাম যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা ভয় করা উচিত। কীরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা ভয় করতাম আমরা জানার দরকার আছে, বুঝার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা যদি দুনিয়ার জমিনও যদি মানুষ সকলরে আমরা যদি ডরাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা যদি ডরাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন করা তুমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করলাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আরো একটা আয়াত করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আলোচনা করিয়া মানুষ জাতির হেদায়েতর লাগিয়া কইতে আছেন, হে ঈমানদার মানুষ সকল রে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ জাতিরে ডাকিয়া কইন, ও মানুষ জাতি সকল, দুনিয়ার জমিনও যেই রকম ভাবে তোমরা চড়াইয়া ছিটাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণকীর্তন করতে আসো এবং বিভিন্ন মূর্তি পূজারী সকল আসো, যদি তোমরা মুসলমান হও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইমানদার হলরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাকিয়া কইন ইসলামের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করার লাগিয়া। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই কথা কিতার লাগিয়া কইলা, খেনে কইলা এটা বুঝিয়া রাখার দরকার আছে, আমরা প্রত্যেকে এটা জানার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুমিন হলরে আবার ডাকিয়া কইলা যে মুমিন হল তো এমনিও মুসলমান, এমনিও তো মুসলমান, নামদারি মুসলমান, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের মধ্যে আমরা তো প্রত্যেকে আছি, এরপরে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকার লাগিয়া। এর কারণ হইল গিয়া ইসলামের মধ্যে তাকিয়া যদি কোনো মানুষ মুনাফিকি করে, এই ইসলামের মধ্যে তাকিয়া কোনো মানুষে যদি চুগলখুরি করে, এই ইসলামের মধ্যে তাকিয়া কোনো মানুষে যদি সুদ খায়, এই ইসলামের মধ্যে তাকিয়া যদি কোনো মানুষে আর এক মানুষের সাথে ঝগড়া করে, বিবাদ করে, গালাগালি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ও মানুষ জাতির হলরে ডাকিয়া কইন, ও মানুষ জাতি হল, তোমরা ইসলামের মধ্যে এমন ভাবে ঢুকো যেইভাবে তোমরা ইমানদার হই যাও, পরিপূর্ণ মুমিন হই যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাইবা হোক, সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলা হইলাম, অনেকে আছি আমরা প্রত্যেকে মুমিন দাবি করি যে আমি মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। কিন্তু আপনি চিন্তা করিয়া দেখো আপনি কি জাত উম্মত, কি রকম উম্মত আপনি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের এই আয়াতটারে কতটুকু স্বীকার করডা, কতটুকু মানরা, আর আপনি কুরআন শরীফ কতটুকু বুঝরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কতটুকু মানরা এবং তার পথে কতটুকু চলডা, আপনি এই আয়াত পড়লে, এই আয়াতের ব্যাখ্যা পড়লে আপনি বুঝিলেইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ জাতিরে কইন যে ইসলামের মধ্যে প্রবেশ করো, কিন্তু মানুষ জাতীয় করো আমরা তো ইসলামের মধ্যে আসি, তাইলে আর আমরা কিলা আমাইতাম ইসলামের মধ্যে।
আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন আয়াত হলে কইরা যে তুমি তাই সর্বপ্রথম মুমিন হইলে শর্ত হইল কি নামাজ আদায় করা। এখন কোনো মানুষে যদি নামাজ আদায় না করে তাইলে এই ব্যক্তি যদি কয় আমি মুমিন, তাইলে কতটুকু গ্রহণযোগ্য হইব? এটা বিবেক বিবেচনা আপনারা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরাতুল আলে ইমরানের আয়াত কইরা যে হে ইমানদারেরা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বয় করো, যেই রকম বয় করা উচিত, কিরকম বয় করা উচিত? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে সময় তিনি খিলাফত পরিদর্শন করতে আসেন, খিলাফত অর্জন করছেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একটা ঘটনা ঘটলো। এক যুবক ব্যক্তি একটা উট নিয়া ব্যবসার উদ্দেশ্যে মদিনা হইতে মক্কা অভিমুখে রওনা হইছেন। ওই পথে তাই যাওয়া আরম্ভ করছেন। যাইতে যাইতে মরুভূমির পথ, রাস্তাত কোনো আশ্রয় নাই, কোনো ছায়া নাই। তাই এমন অবস্থায় অনেক দূর গিয়া একটা বাগান দেখতে পাইলা। ওই বাগানের মধ্যে গিয়া আশ্রয় নিলা। আশ্রয় নেওয়ার পরে ওই বাগানের মধ্যে তান উটটারে এক জায়গাত রাখিয়া তাইন শুইয়া ঘুমাইয়া পড়লা। ঘুমাইয়া পড়ার পরে তান উটটা ওই দীর্ঘা ছুটিয়া গেল গিয়া। ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ বাগানের দিকে পায়চারি করার লাগিয়া আইসইন, বাগানটা দেখার লাগিয়া বাগানের মধ্যে আইয়া প্রবেশ করছইন। প্রবেশ করিয়া দেখইন উটটা তান বাগানের অনেক জিনিস সকল নষ্ট করি লাইছে। তাই একটা ডিল নিয়া ওই উটরে এমন ভাবে ছুড়িয়া মারলা, ও ছুড়িয়া মারার সাথে সাথে উটটা ফরিয়া মারা গেল। মারা যাওয়ার পরে তাই অনুতপ্ত হয়ে গেলা। তাই গালাত বইয়া খানতে আসইন। ওই যুবক ব্যক্তি ঘুম থেকে উঠিয়া দেখুন তান উটটা সোয়ারিটা মারা গেছে। এইরকম অবস্থায় তাই দেখিয়া তান ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইল যে আমার উটটা খে মারলো, খার অত বড় সাহস, আমি এখন অতটুকু পথ কিরকম ভাবে অতিক্রম করতাম, আমি তো যাওয়ার কোনো সাধ্য নাই। এইরকম তাই সংকল্প করতে আসেন। এখন তখন গালাতে এক বৃদ্ধ মানুষ উপাত। তান ভিতরে ভিতরে রাগ আইলো। তাই বৃদ্ধ মানুষরে ডাকিয়া জিগাইলা, ও বৃদ্ধ বাবা, আমার উটটারে খে মারছি, আপনি জানেননি? ও বৃদ্ধ ব্যক্তি উত্তর দিলা, আমি আপনার উটটারে মারি লাইছি, আমার বাগানের অনেক জিনিস সকল নষ্ট করে লাইছে। যুবক ব্যক্তি তার রাগ আইলো মাথার মধ্যে। রাগ হওয়ার সাথে সাথে তার হাতের মধ্যে লাঠি দিয়া এই বৃদ্ধ বাবার মাথার মধ্যে এমন ভাবে বাড়ি মারলো। বাড়ি মারার সাথে সাথে বৃদ্ধ বাবা মাটিত ফরিয়া মারা গেলেন। মারা যাওয়ার পরে তান ভিতরে অনুতপ্ত হইলা যে আমি এই কাজটা কিতা করলাম। তান ভিতরে ডোর আমাই গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ডোর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইল মাশরে কিয়ামতের ময়দানও আমি এই বৃদ্ধ ব্যক্তিরে মারার লাগিয়া হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাইল কিয়ামতের ময়দানও আমারে পাকড়াও করি লাইবা, আমারে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবা। ওই ব্যক্তির মধ্যে ডোর আইছে। ডোর হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ওই বৃদ্ধ বাবার কাছে বইয়া খানতে আসেন। বিকাল বেলা ওই বৃদ্ধ বাবার দুই সন্তান বাবার সন্ধানে বাগানের মধ্যে আইয়া দেখুন বাবার মৃত লাশ পড়িয়াছে। এইরকম অবস্থায় দেখিয়া যুবক ব্যক্তিরে পাশে থাকা অবস্থায় তারা জিজ্ঞাসা করলা, হে যুবক ভাই, আমার বাবা রেখে মারছে, আপনি জানেননি? যুবক ব্যক্তি উত্তর দিলা, ও আমার ভাই খোল, আমার উটটারে মারি লাইছন, হত্যা করি লাইছন তোমার তানোর বাবায়, যার কারণে আমার মাথার মধ্যে এমন রাগ আইলো, এমন গিনা আইলো, যার কারণে আমার আতর লাঠি দিয়া তোমার বাবার মাথার মধ্যে এমন ভাবে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে তোমার বাবা মাটিত ফরিয়া মারা গেছেন, আমার ভিতরে ডোরা আমাই গেছে। ওই যুবক ব্যক্তি হলে হইলা, তুমি মারলাই আবার তুমি দিয়ে খান্দাত বইয়া খান্দ, এর কারণটা কিতা? যুবক ব্যক্তি উত্তর দিলা, ও আমার ভাই হল, আমি যদি তোমার বাবারে মারিয়া যাইতাম গিয়া তাইলে দুনিয়ার কোনো মানুষে আমার বিচার করতে পারলো না অনেক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইহা তো আমি পাকড়া হয়ে গেলাম অনেক। খাইল মাশর কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্জনার মধ্যে এমন ভাবে ধাক্কা দিয়া আমারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। এইখান থেকে তো আমি রিয়াই হইতাম পারতাম না। এবং আমার মা বাবা যারা আছেন এরা তো জাহান্নামীর মা বাবা হইয়া হাসরের ময়দানে খাড়া হইবা। এর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার ডর আইছে, যার কারণে আমি আপনার বাবারে মারিয়া আমি এখান থেকে হরছি না, তান খান্দাত বই আমি খানতে আছি। দেখরানি বৃদ্ধ ব্যক্তিরে মারি লাইলা, হত্যা করি লাইলা।
তান একটা উট মারার কারণে তাইনো কিতা করলা, উট মারার বদলা উট মারতা তাইন কিতা করলা, বৃদ্ধ বাবারে এক বাড়ি মারি মারি লাইলা। তার ভিতরে অনুতপ্ত হয়ে গেলা যে আমি কি এই কাজটা কিতা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর ভিতরে আমাই গেল। ওই যুবক দুই ব্যক্তি হইলা কইলা যে আমার বাবারে মারি লাইছো, এখন হত্যার বদলা হত্যা, আমরা আপনার বিচার চাই। তাই কইলা অবশ্যই আমি খাইল মাশরে কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমি অপরাধী হিসাবে আমি খাড়া হইরাম না, আমি মাশরে কিয়ামতের ময়দানও আমি নিষ্পাপ হইয়া খাড়া হইতাম সালাম। যার কারণে আপনারা কাছে আমার আরজি, আপনারা আমার দরিয়া নিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলাও। কা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কিতাব বিচার করো। ওই দুই ব্যক্তি ওই যুবক ব্যক্তিরে দরিয়া নিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া বিচার কার্যক্রম শুরু করলা, বিচার দেওয়া আরম্ভ করলা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন ভাবে কইলা যে তান উট মারার কারণে তাই নামদার বাবার এমন ভাবে হত্যা করলা, এটা কি ন্যায় বিচার হইল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও যুবক ব্যক্তির ডাকিয়া জিকায়, হে যুবক ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, প্রতীক ব্যক্তি, তুমি এখানে উটর বদলা উট মারতাই, কিন্তু ওই বৃদ্ধ বাবার এখানে মারলাই। ও যুবক ব্যক্তি উত্তর দিলা, আমার কাছে কোনো সারা ছিল না, আমি অনেক দূর থেকে অবতরণ করতে আসলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু ওই বাগানের মধ্যে আমি বিশ্রাম করার লাগিয়া কিছু সময় আমি ঘুমাইয়া পড়ছিলাম, কিন্তু ঘুমাইয়া পড়ার পরে আমি দেখি আমার উটটা আমার কাছে নাই। কিন্তু ওই ব্যক্তি একটা ডিল মারিয়া আমার উটটারে মারি লাইছেন, হত্যা করি লাইছেন। যার কারণে আমার মধ্যে এমন রাগ আইলো যে আমি বাকি পথ কিরকম ভাবে যাইমু, আমার বাড়িতে কিভাবে যাইমু, আমার মধ্যে এমন রাগ আইলো, আমার হাতর লাঠি দিয়া আমি ওই বৃদ্ধ বাবার হাত মাথাত এমন ভাবে বাড়ি মারলাম, বাড়ি মারার সাথে সাথে বৃদ্ধ বাবা মাটিত পড়িয়া মারা গেলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আমার ভিতরে আইলো, আমি এখান থেকে গেলাম না, পলায়ন করিয়া গেলাম না। আমিরুল মুমিনিনের সব কিছু বুঝতে পারিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যক্রম করলা যে তোমার আগামী শুক্রবার অমুক মাসের প্রথম 1 তারিখ তোমার হত্যা করা হইব, তোমার 16 চড়ানি হইব। ওই ব্যক্তি কইল আমি রাজি আছি, আমারে হত্যা করা হোক, আমি পাপ করছি, আমি হত্যা করছি, হত্যার বদলা অবশ্যই ইসলাম ধর্ম তৈলকি হত্যা, আমি পাপ করছি, আমার পাপর কার্যক্রম আমি দুনিয়ায় পাইয়া দিতাম চাইরাম, আমি আখিরাত গিয়া ইরার পাপর বাগিদার হইতাম সারাম না, আমার মা বাপরেও পাপর বাগিদার বানাইতাম সারাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, ওই ব্যক্তি কইল হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকাইলা, তোমার বাড়ির তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি, তুমি 16 চড়ানির আগে, তোমার হত্যা করার আগে তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? ওই ব্যক্তি কইল আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি যে সময় ব্যবসা বাণিজ্য করার লাগিয়া আমি অনেক দূর থাকিয়া আমি অনেক দূর দূরান্ত হলো গেছি, এখানে যাওয়ার পরে এক বেদুইনের কাছ থেকে আমি কিছু টাকা ধার নিছিলাম, নেওয়ার কারণে আমি ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য করিয়া কিন্তু তার টাকাটা আমি এখনো নিয়াতান হাতে পৌঁছাইয়া দিছি না, আমি আমারে এমন একটা সময় দৌকা আমি আমার টাকাটা নিয়ে ওই বেদুইন ব্যক্তির কাছে নিয়ে পৌঁছাইয়া দিতাম, আমার এতটুকু সময় দৌকা, এতদিন আমার সময় দৌকা, আমার 3 দিন সময় দৌকা, 3 দিন সময়ের ভিতরে আমি এই টাকাটা পরিশোধ করিয়া আপনারা দরবার হইয়া আমি হাজিরা দিলাম, এরপরে আপনারা আমারে হত্যা করিলেইবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আপনি যে যাইতা, আপনি যে আপনার বাড়ি যাইতা এই টাকাটা পরিশোধ করতা, আপনার এমন কোনো ভাই ওগুলো আসেনি, বন্ধু বান্ধব আসেনি, আপনার মা বাবা আসেনি যে আপনার এই বিচারটা করতা, আপনার এই যে আপনার জিম্মায় একজনকে রাখিয়া যাওয়া লাগবো, আপনি যদি বাড়ি যাইন এরপরে যদি আর আইন না তাইলে আপনারে তো আর পাওয়া যাইতো না, আপনি যে গিয়া আইবা ইলা কোনো সার্টিফিকেট তো দেখাইতে পারতা না, বা আপনার জিম্মায় যদি আর একজনকে দিয়া যায় তাইলে হেন মায়ার কারণে আপনি আবার আইয়া ও জায়গাত আপনি শেষ হইবা, আপনার বিচার আপনার হইব, আর যে ব্যক্তি জিম্মাত থাকবা ওই ব্যক্তিরে ছাড়িয়া দেওয়া হইব, আর যদি আপনি না আইন জিম্মাত যে ব্যক্তি থাকবা ওই ব্যক্তিরে হত্যা করা হইব। এইরকম শর্ত দিলা হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি ডাকিয়া কইলেন, আমিরুল মুমিনিন, আমার এমন কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো ভাই বন্ধু নাই যে আমার ভাই বন্ধুরে আপনার কাছে জিম্মা রাখিয়া আমার বাড়ি যাইমু, আমার কোনো নিকটাত্মীয় নাই, আমার মা বাবাও এখানে নাই, আমি একা এখানে ব্যবসা বাণিজ্য করার লাগি আমি আইছি, আপনি যা ইচ্ছা করেন তা করতে পারেন। এইরকম ভাবে তাই যে সময় তান আশা ব্যক্ত করিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথাগুলা কইলা, কথা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, তাইলে তোমার বিচার কার্যক্রম শেষ করা হোক, তোমার যেহেতু কোনো আত্মীয় স্বজন নাই তাইলে তোমারে হত্যা করা হইব, তোমারে শুলে চড়ানো হইব, তোমারে ফাঁসি দেওয়া হইব, তোমার শিরচ্ছেদ করা হইব।
এইরকম ভাবে কথা হওয়ার পরে মজলিসের মধ্যে দেখিয়া একজন ব্যক্তি হাত তুলা দিয়া কইন, আমার বাইরে আপনি সারিয়া দেখা তাই ঋণটা পরিশোধ করিয়া আপনার কাছে আবার ফিরিয়ে আইবা, আমার বাইটারে 3 দিনের সময় দিয়া বিদায় দেওয়া হোক। সবে তাকাইয়া দেন, এই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া কইন, হয়ে আমার যুবক ভাই, তুমি যাও গিয়া তোমার জিম্মাত আমি তাহমু, তুমি যদি না আও তাইলে তোমার এই জিম্মার বদলা আমারে হত্যা করাইব, এতে কোনো সন্দেহ নাই। তুমি আমার ভাই না, মুসলিম না কোন মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমানে আর এক মুসলমানদের সাহায্য করতো, যার কারণে আমি তোমার জিম্মায় তাহমু। তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছুটি নিয়া তোমার বাড়ির মধ্যে যাও, তুমি ঋণ পরিশোধ করিয়া তোমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়া তুমি আবার মদিনাতে মুনাওয়ারায় তুমি আইয়া হাজিরা দিও। এইরকম কথা যে সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, খোয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এর জিম্মায় রাখিয়া ওই আগন্তুক ব্যক্তি তার বাড়ির মধ্যে গেলা গিয়া 3 দিনের ছুটি লইয়া। 3 দিনের ছুটি লইয়া যুবক ব্যক্তি তার বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে গিয়া টাকাটা বেদুন ব্যক্তিরে দিয়া ঋণ পরিশোধ করিয়া তার মার কাছে আইছে। মার কাছে এমন ভাবে খান দিয়া আরজ করতে আছে, মা তুমি 10 দিন 10 মাস 10 মাস 10 দিন তুমি আমার গর্ভ ধারণ করছো, লালন পালন করছো, আমারে খাওয়াইছো, আমারে ফিন্দাইছো, অনেক কষ্ট সাধনা করছো। মা তুমি তো চাও না তুমি হত্যাকারিনীর মা হিসাবে কিয়ামতের ময়দানও খাড়া হইতায়। মা উত্তর দিলা, আমি অবশ্যই চাই না, আমি এমন অসৎ সন্তান আমি জন্ম দেই নাই যে সন্তান কিয়ামতের ময়দানও মা বাপরে লাঞ্ছনা করে। এই রহমতা উনার পরে মার কদমে চুমিয়া কদম মুসি করিয়া মারে জড়াইয়া ধরিয়া কর, মা আমারে শেষ বিদায় দেও, আমার এইরকম ঘটনা হইছে, আমি এক ব্যক্তিরে এমনভাবে হত্যা করছি, হত্যা করার পরে তার 2 সন্তান আইয়া আমারে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়া আমার বিচার কার্যক্রম করা হয়েছে, আমার শুলে চড়ানো হয়েছে। ও আমার মা, আমি তো আর তোমার কাছে ফিরিয়ে আইতাম না কোনো সময়, আমার শেষ বিদায় দেও, আতর চুম্বন মাখাইয়া আমার শেষ বিদায় দিয়া আমারে বিদায় করিয়া দেও। এইরকম মার কাছ থেকে বিদায় নিয়া যে সময় বাবার কাছে যায়, বাবার কাছে খান দিয়া এরকম কইতে আছে, ও বাবা তুমি সারা জীবন না খাইয়া না ফিন্দিয়া সন্তানের কষ্ট দেখিয়া সারাদিন কার্যক্রম কর্মকাজ করিয়া সারাদিন এমনভাবে কষ্ট করিয়া কিছু টাকা পয়সা রোজগার করিয়া আমরা রানিয়া খাওয়াইছো ফিন্দাইছো, বাবা তোমার তো ঋণ পরিশোধ করতাম পারতাম না। ও বাবা আমার শেষ বিদায় দেও, তুমি তো চাও না খাইল মাসরে কিয়ামতের ময়দানও তুমি কুনি সন্তানের বাবা হিসাবে আসরের ময়দানও খাড়াও, আল্লাহর দরবার অপরাধী হিসাবে তুমি খাড়াও। এইরকম কথা বাবার যে সময় কইলা, বাবার এই কথা উনিয়া বাবায় কইলা, আমি তো কোনো অসৎ সন্তান জন্ম দেই নাই যে সন্তানে খালি মাসরে কিয়ামতের ময়দানও আমরা লাঞ্ছিত বঞ্চিত করতে পারে। এইরকম কথা হওয়ার পরে মা বাবার কাছ থাকিয়া বিদায় নিয়া ওই ব্যক্তি একটা গুড়া নিয়া রাস্তার মধ্যে রুয়ানা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায় আওয়াল লাগিয়া। মদিনাতুল মুনাওয়ারায় আওয়াল লাগিয়া যে সময় রুয়ানা হইলা, রুয়ানা হওয়ার সাথে সাথে মদিনা শরীফ খান্না রুল পড়ে গেছে যে যে যুবক ব্যক্তি এমন একজন মানুষ রে জিম্মায় রাখিয়া গেলা, যে যুবক ব্যক্তি মনে হয় আর আইয়া মদিনাতুল মুনাওয়ারায় তাই না আইয়া নামাজ পড়তা নাই, হয়তো মদিনাতুল মুনাওয়ারায় আইয়া তাই না দেখা দিতা নাই, এইরকম কথা কইতে আসইন। আর মদিনাতে এমনভাবে খান্না রুল আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া এমনভাবে খান্দা রুল পড়ছে যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ আসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত করতে করতে তার জীবনে তান একটা গড় বানানির পর্যন্ত সময় পাইছেন না, হোক সুবহানাল্লাহ। সারা জীবন এমনভাবে তাই খাটাইয়া দিছেন আল্লাহ রসুলের খেদমত করতে করতে, নিজের একটা গড় যে বানাইতে এইরকম ভাবে তার সময় আসি না, শুধুই আল্লাহ রসুলের খেদমত করছেন, নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, এরকম ভাবে নফল ইবাদত করছেন। আরো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা আমল আছিল যে আমলটা সেই সময় সাহাবায়ে কেরামর হলর মাঝে এই আমলটা খেউর মাঝে আসি না, তাই সূরাতুল ইখলাস শরীফ কোরআন শরীফের শ্রেষ্ঠ একটা সূরা, সূরাতুল ইখলাস এমনভাবে তিলাওয়াত করতা, এত বেশি তিলাওয়াত করতা
যে তিলাওয়াতর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তান সামনের এবং পিছনের তাম জিন্দির গুনাহ তারে মাফ করিয়া দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। তান নামায় আমল এত বেশি সূরাতুল ইখলাস শরীফর তিলাওয়াতর সওয়াব আইয়া এড হইছে, এইরকম কোন সাহাবায়ে কেরাম হলোর নামায় আমল এইরকম সওয়াব আর এড হইছে না। তাই এত বেশি আমল করতা সূরাতুল ইখলাসর। যাই হোক, মদিনা শরীফ খান্নার রুল পড়ি গেছে যে এমন একজন বালা মানুষের জায়গা, এমন একজন মানুষের জায়গা, এমন একজন মানুষেরা নিয়ে বুয়ানি হইছে যে মানুষটা আরে হত্যা করো ইব জুম্মার নামাজর ফরে। এই আবুজর গিফারির লাগিয়া প্রত্যেক মানুষে খান্দিতে আসেন। জল্লাদে ডাক দিছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও আবুজর গিফারিরে তুমি দরিয়া নিয়াও। আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যে সময় শুলো চড়ানুন লাগিয়া যে সময় তখ্তর মধ্যে উঠানো হইল, তখ্ত উঠানোর পরে তার মুখোশটা ফিন্দানি হইল। মুখোশ ফিন্দানির পরে জল্লাদ এক পাও আগুয়ায় তিন পাও করলামে এইরকম ভাবে করতে আছে। প্রত্যেক মানুষে জল্লাদেও খানতে আছে। জল্লাদে ডাকিয়া কই, ও আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আপনি আসেন খেনে। আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি এক বাইরে বাঁচানির লাগিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার লাগিয়া আমি পরলোক গমন করিলাইমু। এক বাইরে বাঁচানির লাগিয়া আরেক বাইর পাপর আর আমি দুনিয়ার জমিনও নিয়ার, যার কারণে আমি সৌভাগ্য মনে করিয়ার দুনিয়ার জমিনও আমি নিজে অনেক সৌভাগ্যবান মনে করিয়ার যে এইরকম মানুষ দুনিয়ার জমিনও আর কেউ নাই। আমি আরেকজনের পাপর বুঝা মাথায় নিয়া তার পাপটারে কমাইয়া আমার নিজের পাপটারে বড় মনে করিয়া আমি এই শুলো চড়তে আসি। আমার নিজের তার কোনো ইচ্ছায় না, আমার নিজের ইচ্ছায় আমি এইরকম কাজ করতে আসি। এইরকম কথা হইয়া যে সময় শুলো চড়ানি হয়েছে, যে সময় জল্লাদে হাতর মধ্যে ছুরি নিলা, এই সময় একজন ব্যক্তি ডাক দিয়া কইন, ও জল্লাদ কিছু সময় অপেক্ষা করো, সে যেন ওই মদিনার দিকে গুড়া দৌড়াইয়া আইতে আছে। এইরকম ভাবে জল্লাদর খানো যে এইরকম এই কথাটা যা গেছে, কথাটা যাওয়ার সাথে সাথে জল্লাদে হাত থেকে ছুরি ফালাইয়া সব মানুষ ওই আগন্তুক ব্যক্তির দিকে ফটোর মধ্যে চাইয়া আসেন। ওই ব্যক্তি দেখা যায়, ওই ব্যক্তি জিংপুটস লাগাইয়া গুড়ার মধ্যে এমন ভাবে দৌড়াইয়া আইয়া মদিনাতুল মুনাওয়ারায় হামাইয়া হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলা, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে মাফ করিয়া দেউকা, কিছু সময় লেট হয়ে গেছে, কিছু সময় আমার বেশি সময় লাগি গেছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি যে সময় বারোই আইলাম, এই সময় আমি কিছু পথ অতিক্রম করলাম, আওয়ার পরে আমার গুড়ার জিংপুসটা ভাঙ্গি গেল। এটা ঠিক করার লাগতে অনেকটা সময় গেছে গিয়া, যার কারণে আপনারা মনে করছেন যে আমি মনে হয় আর আইতাম না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডোর ভিতরে রাখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিতরে রাখিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার লাগিয়া আমি দৌড়াইতে আপনারা কাছে হাজির হইছি। হোক সুবহানাল্লাহ। এমন ব্যক্তি হোকা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বেশি ডরায়, যে একজন মানুষের হত্যা করছেন, হত্যার বদলা তাই জানেন যে হত্যা করা লাগবে, এইরকম ভাবে তাইনি এই হত্যা করিয়া তাইনি জায়গা থেকে চাইলে যাইতা কি পারেন, কিন্তু না গিয়া আল্লাহর বইরে ভিতরে রাখিয়া তাইন ওই ব্যক্তির কাছে থাকার পরে তান হত্যা কার্যক্রম হযরত আমিরুল মুমিনিনে দেওয়ার পরে তাইন আবার বাড়িতে গেলা, বাড়িতে চাইলে তাইন থাকতে পারেন, কিন্তু এখান থেকে তাইন ঋণটা পরিশোধ করিয়া আবার মদিনাতুল মুনাওয়ারাত আইয়া হাজিরা দিলাইছে। হাজিরা দেওয়ার পরে ওই ব্যক্তিরে এখান থেকে লামাইয়া আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তখ্তটাকি লামাইয়া ওই ব্যক্তিরা তখ্তর মধ্যে তোলা হয়েছে। তোলার পরে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতে কইন, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করার লাগিয়া তার এত দূর 3 দিনের সফর তাই অতিক্রম করিয়া তার বাড়িতে গেলা, তার মা বাবার লগে সাক্ষাৎ করিয়া তাই আবার মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরাইয়া তাই এই জায়গাতে আবার উপস্থিত হইলা। তাই তো চাইলে এখান থেকে ফিরিয়া দেই থাকি পারেন, তাই আত্মগোপন করতে পারেন, কিন্তু এটা না করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরাইয়া তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার লাগিয়া তাই আবার আমরার মাঝে পৌঁছে গেছেন। তাই তো জীবনে ইচ্ছা করিয়া কোনো মানুষ মারতে পারেন না, এরকম ভাবে তাই নিয়ে কথাটা খোয়ার পরে ওই যে দুই ব্যক্তি বিচার দিছিলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে, ওই ব্যক্তি দুইজনে দাঁড়াইয়া হাত তুলিয়া কইন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া কইন, আমিরুল মুমিনিন আপনি খাড়াও কা, আমরা এই বাইটারে আপনি হত্যা করো কানা, আমরা চাইলে এই ব্যক্তিরে আমরা বাঁচাইতাম পারি, আবার আমরার সাক্ষীতে ওই ব্যক্তির আবার হত্যা হইতে পারে।
এই রকম কথা হওয়ার পরে ওই দুই ব্যক্তিরে জিগাইলা আমিরুল মুমিনিন আপনার আর অনুমতি কিতা? ওই ব্যক্তি দুইজনে উত্তর দিলা যে ব্যক্তি এত দূর থেকে অতিক্রম করিয়া তার পাপর বাটা নিজের মাথায় চাপাইয়া নেওয়ার লাগিয়া মদিনাতুল মুনাওয়ারায় আইয়া আজিরা দিলাইছেন, এই ব্যক্তি ইচ্ছা করিয়া কোনো মানুষ মারতা পারই না, আমরা এই ব্যক্তিরে মাফ করিয়া দিয়া আমরার বাবার হত্যা কার্যক্রম মাফ করিয়া দিয়া ওই ব্যক্তিরে আমরার ভাই বানাইয়া আমরার বাড়িতে লইয়া যাইমু। কৌকা সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তি মাফ করিয়া দিলাইলা ওই ব্যক্তিরে মাফ করিয়া দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই ব্যক্তির সামনের এবং পিছনের তামাম জিন্দের গুনাহ তারে মাফ করিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন ওলি আল্লাহ বানাইয়া দিলাইলা। কৌকা সুবহানাল্লাহ। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের বয় থাকলে ডর থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মৃত্যু তাকিয়া বাঁচাইলাইন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দুনিয়ার জমিনে তাকিয়া যদি আমরা বেশি সাহসতা দেখাই তাহলে সাধারণ তুচ্ছ জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে ফালাইয়া আমরারে এমন আশ্চর্য মৃত্যু দিতে পারেন, এইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আমরা প্রত্যেকের তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন রে পরিপূর্ণভাবে আমরা ডরাইতাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ মসজিদ হইয়া জামাত ভর্তি হইয়া আদায় করতাম এবং রমজানের রোজা রাখতাম এবং জাকাত দিতাম এবং পরস্পরে মিলিমিশি থাকতাম এবং একজন একে অন্যরে গালি দিতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি ওয়াগসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি বিইখলাসি রাজাল লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফadlika ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি। اللهم اغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।